নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুনিতা আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী, আমাদের স্বপ্নের সংসার। আজকে 3 ফেব্রুয়ারি আর কালকে মিন্টুর জন্মদিন। অনেকদিন ধরে এই দিনটার আমি ওয়েট করছিলাম আর একটু একটু করে কিছু সারপ্রাইজ আমি ওর জন্য প্ল্যান করছিলাম। কিন্তু কালকে যেহেতু আমরা থাকবো না, সেই জন্য আজকে রাত 12টার সময় আমি বার্থডে সেলিব্রেশনের কিছু একটা প্ল্যান করছি। তো সবার প্রথমে চলে এসেছি আমি কেকের দোকানে। আর সত্যি কথা বলতে মিন্টুর পছন্দের কেকটা এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তার কারণ সেটা অর্ডার দিতে হবে। ওর হোয়াইট ফরেস্ট কেক খুব পছন্দ, কিন্তু সেটা পাওয়া গেল না, ওটা অর্ডার দিতে হতো আগে। তো ওর সেকেন্ড চয়েস যেটা রেড ভেলভেট কেক, সেটাও কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না। সবই জানি না কেন এখন বলছে যে আগে অর্ডার দিতে হবে তারপরে পাওয়া যাবে। তো যাই হোক, এখন হয়তো সিজনটাই এরকম যে খুব বেশি কেকের প্রয়োজন পড়ছে, সেই কারণেই হয়তো এরকম হচ্ছে। তো যাই হোক, অনেক দোকান খোঁজার পর একটা দোকানে রেড ভেলভেট কেকটা পাওয়া গেল। এবার নাম লিখিয়ে আর বাকি যা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে ঘরে গিয়ে ডেকোরেশনগুলো সব কমপ্লিট করতে হবে। এই কেক খুঁজতেই এত সময় লেগে গেল যে ডেকোরেশনের জন্য খুব কম সময় থেকে গেছে আমার হাতে। আর আগের বার তো সুস্মিতা ছিল, যার জন্য কোনো সমস্যা হয়নি, তাড়াতাড়ি সব ডেকোরেশন হয়ে গেছিলো। কিন্তু এবার একা আমি, তো একা একা সব কিছু আমাকে করতে হবে, সেটাই আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে সব কিছু করব। তো যাই হোক, কেক নিতে টাইম তো লেগে গেল, কিন্তু বাকি সব জিনিসপত্রগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম ভাগ্যিস। এই কারণে আমি মোটামুটি 15 থেকে 20 দিন আগে থেকে আমি এইসব জিনিস প্ল্যান করছিলাম, যে আমি জানি আমি শেষ মুহূর্তে এসে এমন ফেঁসে যাই যে আমার একা হাতে সব কিছু করার সময় মতো সেটা একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। তো কেক নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। রাস্তাটা এমনই যে মানে আমি কেক বাঁচিয়ে নিয়ে আসবো না রেকর্ড করব কিছু, আমি সেটাই বুঝতে পারি না, তাই কিছু রেকর্ডই করিনি। আর এসব ডেকোরেশনের জিনিস, থিমটা হচ্ছে হ্যারি পটারের, কারণ আমরা দুজনেই পটার হেড, আমাদের হ্যারি পটার খুব পছন্দ। তাই ভেবেছি যে এবার থিমটা হ্যারি পটার রাখবো। তো ডেকোরেশনটা যতটুকু আমি একা হাতে পারলাম করে নিলাম। আর ওইদিকে যে বড় বক্সটা আছে ওর মধ্যে আছে মিন্টুর গিফটস। আর ওকে এবার আমি গিফটস সোজাসুজি দেবো না, ওকে আগে ধাঁধা দেওয়া হবে কিছু, ওকে ধাঁধা আগে সলভ করতে হবে, তারপর ওই গিফটসগুলো পাবে। আর এটা হচ্ছে আরেকটা গিফট যেটা আসলে ওর নামে, কিন্তু গিফটটা আসলে আমার জন্য, যেটা অনেকদিন আগে আমি নিয়ে এসেছিলাম। আর ওর চোখের সামনে থেকে লুকিয়ে রাখা মানে বিশাল ব্যাপার। আর এই হচ্ছে আরেকটা এনভেলপ যেটার মধ্যে এই গিফটের বিষয়ে একটা ধাঁধা আছে, যেটা ও সলভ করবে তারপরেই পাবে। আর সেরকম কিছু করিনি, শুধু করেছি এই পায়েসটা, কারণ বাঙালি হিসেবে আমাদের জন্মদিনে পায়েস তো সবার প্রথমে হবেই। আর বেশি কিছু রিচ খাওয়া যাবে না আজকে, তার কারণ হচ্ছে আমাদের কালকে বেরোতে হবে, তো সেই কারণেই কিছু করিনি। পেয়ে গেছে নাকি? না, পাইনি। তো 10 মিনিট পর আর কার বার্থডে? তো বার্থডে বয়কে রেডি হতে হবে। Yes, I'm ready. আরো জিনিস আছে, Wow. মানে জীবনে এরকম পাগল হতে চাই আমি। জীবনে বলে এরকম পাগল হতেছে। সত্যি, আমি তো এটাই করতে চাচ্ছিলাম। তুমি মোটেও এটা করতে চাইছিলে না, তুমি উল্টে দিলা একদম। মা বার্থডে বয় এইভাবেই। আরে এইদিকে ঘুরে, ওই এই সাইডে ঘুরে, উল্টো পরে, সব কিছুতে উল্টো। পড়ে যাবে। পড়ে যাবে, আরেকটু আগে তো করো। আরে অতও আগে না, এই বিয়ের টোপরের সাথেও এরকম করে যাচ্ছিল, এটার সাথেও এরকমই করে যাচ্ছে। টাইম আছে, টাইম আছে, এত তারা কিসের? টাইম আছে। এটা স্লো, টাইমই দেখে যাচ্ছে। যেতে পারি এখন পাশের ঘরে? আসতে পারো, হ্যাঁ, এসো এসো এসো। হায় রে হায় রে। এই পরিষ্কার। সারপ্রাইজ! বার্থডে বয়ের বার্থডে খুলে যাচ্ছে রে। ও ভাই, সারপ্রাইজ! এটা কি হাতে আঁকিয়েছো তুমি কোথায়? কি জিনিস? এই যে এগুলো। হ্যারি পটার? হ্যাঁ, তোমার ওটা হাতে আঁকানো মনে হচ্ছে। হ্যাঁ, দূর থেকে হাতে আঁকানো মনে হচ্ছে। What? একদম হাতে আঁকানোর মতো লাগছে। হ্যাপি বার্থডে! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ লাগছে তো, মানে একটু আলাদাই। হ্যারি পটারের উল্লু। হ্যারি পটারের উল্লু। ওয়াও, ওয়াও।
এই ধরনের জিনিস এক্সপেক্ট করিনি আমি। দারুণ লাগছে। একা একা যতটুকু পারার করেছি। বেলুন ফোলানোরও দম আমি ওই হয়নি। দিক দিয়ে যেতে পারবো? ওই দিক দিয়ে কোথায়? প্ল্যাটফর্ম নম্বর 15 ওদিক থেকে যাওয়া যাবে? ওই যে প্ল্যাটফর্ম নাম্বার 15 ওই যে ওইখানে। ও মাই গড, রেড ভেলভেট। কারণ কি বলবো আর, বসবো? বসি, হ্যাঁ। বসতেই তো হয় জানতাম আমি। আরে টপি আমার। রুকো 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 রুকো। দারুণ লাগছে। পাঙ্খ পাঙ্খ। একদম দূর থেকে একদম অরিজিনালি মতো লাগছে, মানে হাতে আঁকানো যেটাকে বলে একদম। হাতে আঁকানো হ্যাঁ অরিজিনাল? একদম, মানে যেগুলো দেখলে বলবো যে এটা একদম হাতে বানিয়েছো। খুব সুন্দর লাগছে। বসে বসে এতদিন ধরে তুমি এই কাজ করছিলে, তুমি বসে বসে? Yes. হ্যাঁ? এই যে 25 দিন ধরে আমাকে আসতে দেওয়া হয় না। মুম্বাইতে আজকে যখন বললো আয় আয় আয়। উইশ উইশ মেক আ উইশ। চলো। ফুটবো? হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেক কাটো কেক কাটো কেক কাটো। তাও তো কত বড় কেকটা নিয়ে এসছো। সবাইকে খাইয়ে দাও। দারুণ টেস্টি। তাই বলে ওটাই খেতে বসে পড়ো না। আর একটা জিনিস আর কি আবার? যেটা মা থাকলে অবশ্যই করতো সেটা, তার জন্য আমি একটু ছোট বাটির মধ্যে নিই। আচ্ছা ঠিক আছে। পারফেক্ট তোমার কিন্তু পায়েস কোনোদিনও হয় না। পারফেক্ট, দারুণ। একদম টেস্ট কিছু করনি না, বিনা টেস্ট। দিস পারফেক্ট। হ্যাঁ দারুণ হয়েছে। যার জন্মদিন সে আগে খাবেন, আমি টেস্ট কেমন করে করবো? দারুণ হয়েছে। দাও কে? তুমি খাও। আরে খেয়ে দেখো একটু, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আমি বানালাম? বাস ওটা পরে ওটা পরে ওটা পরে, আগে টিপস পরে। আমরা দুজনেই পটার হেডস। আমাদের হ্যারি পটার খুব পছন্দ, যদিও আমি জাস্ট রিসেন্ট হ্যারি পটার দেখেছি আর কি। তো দেখেই পাগল হয়ে গেছি, আমি কি রোজ একটু করে যে কোনো হ্যারি পটারের একটা কিছু আমাকে দেখতে হয়।